আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই ভিডিও দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে প্রথম আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি কয়েকটি কথা বলতে চাই, হয়তো কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপও লাগতে পারে। যাদের কাছে খারাপ লাগবে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকেই দোকানপাটে বসলে শোনা যায়, কেউ কেউ বলেন শীত ভালো, কেউ কেউ বলেন হচ্ছে গরম ভালো। তো আমার কাছে আসলে এরকম ভিন্ন দুটা মধ্যে, তো আমিও একজন মানুষ, আমারও মতামত আছে। আমি মনে করি শীত ভালো। এখন দুইটারই নেগেটিভ সাইড কিছু উপস্থাপন করি। সেটা হলো যে গরমের দিনে বিশেষ করে যেমন ছেলে মানুষ যারা বিশেষ করে বাইক চালান, তারা অনেক সময় হেলমেট কেউ পরেন কেউ পরেন না, তবে অনেকেই চেষ্টা করেন গরমের কারণে না পরার জন্য। এখন যদি হেলমেট না পরেন তাহলে কয়েকটা সাইড ইফেক্ট আছে, যেমন রাস্তাঘাটে বাইক চালানোর সময় চোখে ধুলাবালি যেতে পারে, তাতে দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় যে যদি রোড অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো যে গরমের সময় মেয়েদের ক্ষেত্রে অনেকেই আছেন যেমন তাদের পোশাক আশাকের ক্ষেত্রে শালীনতা বজায় রাখেন না। এটা আমার কাছে, এই দুইটা জিনিসই আমার কাছে খারাপ লাগে ছেলে এবং মেয়েদের জন্য। আর পজিটিভ দিক হলো যে ছেলেরা যখন বাইক চালান বা রাস্তাঘাটে যখনই চলাফেরা করেন, বাইক চালাইলে বিশেষ করে হেলমেট অধিকাংশ মানুষই রাখেন। কারণ হলো ঠান্ডার থেকে বাঁচার জন্য। এটা দুইটা উপকার, এক হচ্ছে ঠান্ডার থেকে বাঁচা যায়, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলেও মাথায় ইফেক্ট পড়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। তারপরেও সৃষ্টিকর্তার লেখন সেটা হচ্ছে ভিন্ন জিনিস। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই শীতের সময় যখন রাস্তায় বের হওয়া যায়, রাস্তায় বের হলে দেখা যায় যে আমার অনেক মা বোন চাচি খালা ফুবু তারা অনেক শালীন পোশাক পরে থাকেন, সেটা শীত থেকে বাঁচার জন্য হোক আর যাই হোক, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে আমি বলবো যে শীতই ভালো, যেহেতু শীত মানুষকে অনেক অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমি মনে করি শীতই ভালো। আর গরমটা হচ্ছে জাহান্নামের একটা দীর্ঘ নিঃশ্বাস, এটা হচ্ছে খুব সম্ভবত হাদিসে আছে। সেই জন্য আমরা গরমকে একটু অ্যাভয়েড করে চলি। গরম যখন বেশি পড়ে তখন আল্লাহ তাআলার কাছ থেকে বেশি বেশি পরিত্রাণ চাই, মুক্তি চাই। আর শীত যখন পড়ে তখন শীতের সকালে যখন মানুষ ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে, তখন তাদের জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেওয়া হয়। যাই হোক, যারা আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, তবে আমার মেসেজ একটাই যে শীত আসলে আমরা যেমন শালীনভাবে, বিশেষ করে আমাদের মা বোনেরা যেমন শালীনতার পোশাক পরে, শীতের পোশাক পরে রাস্তাঘাটে চলেন, এটা দেখতে ভালো লাগে। এটাই হচ্ছে যেন বলবৎ থাকে, এটাই হচ্ছে আমার মেসেজ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।